বর্ষিয়ান নেতা শোভনদেব চট্টোপাধ্যায় থেকে শুরু করে ফিরহাদ হাকিম থেকে শুরু করে এনারা তারাও পর্যন্ত কথা বলার সুযোগ কি পেতেন না? তারাও তো নিশ্চয়ই নেত্রীকে অনেক কাছাকাছি পেয়েছিলেন। তারা কেন তাহলে সাবধান করেননি যে আপনারা যারা লড়ছেন বা যারা রাজনীতির ময়দানে রয়েছেন তাদের যে ফিডব্যাক সেগুলো নেওয়া দরকার? কেন তাহলে তারপরও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এত প্রশ্রয় দেওয়া হলো? আপনারা কান পাতলে শুনবেন, তাদেরকেও জিজ্ঞেস করলে যে নিশ্চিতভাবে তারাও বলেছে কিনা তারা তার দায়িত্ব, কিন্তু আমরা সুযোগ পাইনি এটা বলা। জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছিলেন, নেত্রীর কাছে খবর পৌঁছচ্ছিল না। আসল তথ্য কি, গ্রাসরুট লেভেলে কি খবর, দিদির কর্মীরা কি করছে, কি চাইছে, মানুষ কি বলতে চাইছে, কোথায় আমাদের অবক্ষয় ঘটছে, কোথায় আমরা ভুল করছি, এগুলো শোনার মতো লোক ছিল না। কারুর কাছে বলার জায়গা নেই। দৌড়ে যেতাম তৃণমূল ভবন, বক্সিদার কাছে যেতাম, বক্সিদাও উত্তর দিতে পারিনি। বলেছে বলবো, কিন্তু সবটা তো চলে ক্যামাক স্ট্রিট থেকে শিউলি, কি করব? কি অবস্থা, মানে বক্সিদা পর্যন্ত জানেন না। আমি বলছি স্পেসিফিক্যালি বক্সিদা, শোভনদা এবং ফিরহাদ হাকিম, ববিদা, আপনাদের তারা কেউ জানতেন না দলের কি সিদ্ধান্ত হচ্ছে? সবটা কন্ট্রোল করতো অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্যামাক স্ট্রিটে বসে। তাহলে দলের সিদ্ধান্ত হলো কি করে সেগুলো? এটা হয়েছে বলেই না রেজাল্ট আজকে এটা হয়েছে। রেজাল্ট তো এই জায়গায় পৌঁছেছে না। আমি যতই বলি রিগিং হয়েছে, যতই বলি আমি লুট হয়েছে, তাহলে আমার সিটটা কি লুট হয়েছে? আমি এই কোশ্চেন করতে চাই। আমি জিতলাম 50,000 কি করে? আমি 21,000 প্লাসে 2021-এ জিতেছিলাম। আমি 2026-এ 50,105 ভোটে জিতেছি, তাহলে আমার সিটটা কি হলো?